নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি সকাল ও বিকেলের জলখাবারে একটা খুব সুন্দর পাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো আমি এই পাস্তার রেসিপিটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। তো তাহলে চলুন। তো প্রথমেই আমি দেখুন এই মটরশুঁটিগুলো নিয়ে নিয়েছি, আর এই সব মটরশুঁটি সংগ্রহ করে রাখাটা আমার ভিডিওর লিঙ্কে চেক করলে আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো সেটাই আমি আপনাদেরকে দেখালাম কতটা সুন্দরভাবে আছে এখনও। তো এই মটরশুঁটিগুলো আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তার জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তো প্রথমে এগুলো জলের উপরে ভেসে উঠে আছে, দেখবেন যখন ফুলে ডাবল হয়ে যাবে তখন এগুলো জলের তলার দিকে পড়ে যাবে। তো এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তো পাত্রের মধ্যে আমি বেশ পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো দেখুন বেশ পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। তো এই জলটা এরপর আমি একটু গরম করে নেব। তার আগে আমি জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি এইরকমভাবে জলের সঙ্গে গুলিয়ে নিলাম। তো এরপর জলটা গরম হতে দেব। তো দেখুন জলটা গরম হয়ে গেছে। ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি পাস্তাগুলোকে। এখানে আমি 1 প্যাকেট পাস্তা ব্যবহার করেছি, আপনারা বেশি চাইলে বেশিও নিয়ে নিতে পারেন। তো এরপর আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। তো পাস্তাগুলোকে বেশ ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা আমি সেটা দেখে নিচ্ছি। তো কিভাবে আপনারা দেখবেন, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তো পাস্তাগুলোকে বেশ 10 থেকে 15 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। আর পাস্তাগুলোকে তুলে ঠিক আমি এই চামচের সাহায্যে কেটে দেখছি, যদি সহজেই কেটে যায় তাহলে ভাববো সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন সহজেই কেটে গেছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা ছাঁচার সাহায্যে আমি পাস্তাগুলোকে তুলে নিচ্ছি। আর তেল দেওয়ার কারণে একটার সঙ্গে একটা লেগে যায়নি, খুব সুন্দর আলাদা আলাদা আছে। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এইরকমভাবে সবগুলো পাস্তা জল থেকে আমি তুলে নেব। তো দেখুন সবগুলো পাস্তা তুলে আবারও গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিলাম। তো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে তেল। তো তেলটা দেওয়ার পরে প্রথমেই আমি পাস্তার জন্য 2টো ডিম ভেজে নেব। ডিমটাকে ফাটিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর আবারও একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন এই 2টো ডিম আমি ভেজে ঝুরো ঝুরো করে নেব। ডিমটাকে নাড়তে নাড়তে ঠিক এইরকমভাবে নাড়তে নাড়তে সুন্দর ঝুরো ঝুরো হয়ে ভাজা হয়ে যাবে। দেখুন ডিমগুলোকে ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে ডিমগুলোকে আমি তুলে নেব। তারপর আবারও আমি আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন ডিমগুলো তোলা হয়ে গেছে। ওই পাত্রের মধ্যে আবারও আমি তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তো এটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব আমি। একেবারে নরম করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজলেই হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 2টো আলু দিয়েছি একটা পাস্তার জন্য। তো আলুটাকে আমি গ্রেট করে নিয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম, তার জন্য এত সুন্দর ঝিরিঝিরি হয়ে গেছে। তো আলুটা দিয়েও আমি কিছু সময়ের জন্য ভেজে নেব।
এরপর আলুটাও কিছু সময়ের জন্য ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাকে আমি সরু সরু করে কেটে রেখেছিলাম। আমি এখানে একটা গাজর ব্যবহার করেছি। আপনারা চাইলেও সবজিটা বেশি কমও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো গাজরটা নাড়ার পরে আমি এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি কেটে রেখেছিলাম, তো ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এরপর সমস্ত সবজিগুলোকে আমি বেশ ভালোভাবে ভেজে নেব। ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি সবজির মতো লবণ। যেহেতু আমি এখানে পাস্তাতে আগে থেকে লবণ দেওয়া আছে, তার জন্য সবজির মতোই লবণটা ব্যবহার করছি। এরপর সমস্ত সবজিটাকে আমি বেশ ভালোভাবেই ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা মটরশুঁটিগুলোকে। তো দেখুন মটর দানাগুলো কত সুন্দর সবুজ হয়ে আছে আর দেখতে কত সুন্দর লাগছে। তো এরপর সমস্ত সবজিগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। এই টমেটো সসটাও আমার বাড়িতে বানানো। তো টমেটো সসটাকে দিয়ে আমি আবারও বেশ সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। দেখুন আর কত সুন্দর সব কিছু জিনিসের কালার দেখুন। বাড়িরই সমস্ত সবজি দিয়েই আমি এই পাস্তাটাকে বানিয়েছি আর খুব কম খরচের মধ্যেও হয়ে যাচ্ছে। অবশ্য গাজরটা আমার কেনা, ক্যাপসিকামও কেনা, বাড়িতেও গাজর আছে, কিন্তু আমি কেনা ক্যাপসিকামটাই এখানে ব্যবহার করেছি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি পাস্তাগুলোকে। তো পাস্তাগুলোকে দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। তো এখানে পাস্তা আর সবজির তুলনায় আমার কড়াটা একটু ছোট হয়ে গেছে। তো কি আর করা যাবে, আস্তে আস্তে একটু নেড়ে নিতে হবে। তো এই রকমভাবে সমস্ত সবজিগুলো পাস্তার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। দেখুন সমস্ত সবজি মেশানো হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলোকে। তো ডিমগুলো দিয়ে আবারও খুব সুন্দরভাবে আমি নেড়ে নেব। সবার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন। আর কত সুন্দর লাগছে দেখুন, খেতেও খুবই দুর্দান্ত লাগবে। আপনারা এইরকমভাবে বানাবেন, দেখবেন। তো এখানে আমি একটা জিনিসই মেশাবো, অল্প একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্বাদ হওয়ার জন্য আরও কিছু মশলা মেশাতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে এখানে মশলা মেশানোর কোনো প্রয়োজন নেই। তো আমি শুধুই লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করেছি। তো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর খুবই সুন্দরভাবে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই পাস্তাটা বানানোর কারণ হচ্ছে আমার ভাইঝি এসছে। ভাইঝি আর আমার ছেলে দুজনেই বায়না করলো যে আজকের আমাদেরকে পাস্তা বানিয়ে দিতে হবে। তাহলে ঠিক আছে, আমি বললাম বেশ, তো তোদেরকে পাস্তাটাও সুন্দরভাবে বানিয়ে দেবো। তো ভাবলাম সেই যখন বানাতে হবে তো আপনাদের সঙ্গেও শেয়ার করি, তার জন্যই এই পাস্তাটা বানানো। আপনারা একবার এই রকমভাবে বানাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর সকালে আর বিকেলের টিফিনেরও ঝামেলা কোনো থাকবে না। এই রকমভাবে বানিয়ে দিলে খুব সুন্দরও পেট ভরে যাবে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নিত্য নতুন রেসিপি নিয়ে। নমস্কার।